ছোটবেলায় মা ঠাকুমার গলায় আমরা একটা ছড়া শুনেছি, একা নড়ে কানে করে তেঁতুল পাড়ে ছড়ে ছড়ে, এক হাতে তার নুনের ভাঁড় অন্য হাতে ছুরি, কান কেটে নুন ঘষে বেড়ায় বাড়ি বাড়ি। মানে একা নড়ে সেই ভূতটা যে দুষ্টু বাচ্চাদের কান কেটে নিয়ে যায়। তো আমরা শুনলাম এবং ভুলে গেলাম, কিন্তু সলিল চৌধুরী ভুললেন না। তিনি ভাবলেন এত যে কান কাটলো একা নড়ে, সে কানগুলো গেল কোথায়। উনি অনেক ভাবনা চিন্তা করে লিখলেন একা নড়ে। কানপুরেতে একা নড়ের মস্ত বড় মকান, নানান রকম কানের সাথে কানুহারির দোকান, মানে মনোহারির মতো কানুহারি। কানপুরেতে একা নড়ের মস্ত বড় মকান, নানান রকম কানের সাথে কানুহারির দোকান। কান পাতলা সেখানে যায় কিনতে মোটা কান, আর কানে খাটো কিনে আনে লম্বা দেখে কান। কানাঘোষও যা কিছু হয়, যত কানাকানি, সব কিছু সেই একা নড়ে করেছে আমদানি। তখনও দেশ হয়নি স্বাধীন, তখনও দেশ হয়নি স্বাধীন, মন্ত্রী ছিলেন ডানকান, মিস্টার ডানকান। তখনও দেশ হয়নি স্বাধীন, মন্ত্রী ছিলেন ডানকান। একবার কানপুরে গেলেন কিনতে তার বাঁ কান। একা নড়ে বললে, দেখুন সময় দিতে হবে, মন্ত্রীর কান আনতে গেলে দিল্লি যেতে হবে। এই না বলে একা নড়ে দিল্লি দিল হাঁটা। 6 দিন পরে ফিরে এলো চক্ষু ভাটা ভাটা। বলল কেঁদে, নিন ফিরিয়ে অ্যাডভান্স টাকাটা। দিল্লি গিয়ে দেখি ওদের সবার দোকান কাটা।